কী অবস্থা সবার? আশা করি সবাই বরাবরের মতো খুবই ভালো আছো। আজকে ঈদের দিনে অনেক দিন পরে তোমাদের জন্য একটা ক্লাস নিয়ে আসলাম। আসলে অনেক দিন যাবত টাইম পাচ্ছি না, সো তাই জন্য ক্লাস করতে পারি না, তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। বাট আজকে আমি ক্লাস দিচ্ছি, নেক্সট চেষ্টা করবো যেন খুব তাড়াতাড়ি ক্লাস দিতে পারি। আচ্ছা, পড়ায় আসে। আজকের টপিক কি? নেক্সট টপিক হচ্ছে আমাদের দুইয়ের পরিপূরক। লেখায় আছে এখানে কি দুইয়ের পরিপূরক। এই দুইয়ের পরিপূরক হচ্ছে আমাদের এই চ্যাপ্টারের একদম সর্বোচ্চ ইম্পর্টেন্ট টপিক, ঠিক আছে? এটা একদম 5 স্টার টপিক দিয়ে রাখো। 5 স্টারের বদলে তুমি যদি চাও 7 স্টার দিতে, এটা 7 স্টার টপিক, এটা আসবেই। কিছু আসুক না আসুক, এটা মাস্ট বি আসবে, ঠিক আছে? আসবেই আসবে একটা। কি বলছে? এটা আসবেই। কত নম্বর আসবে? মিনিমাম 4 থেকে 5 নম্বর আসবে। সো আজকের টপিকটা খুব ভালো করে দেখবো, এই ক্লাসটা অনেক গুরুত্বপূর্ণ। আচ্ছা দেখি, ফার্স্ট অফ অল সবার আগে কথা আসবে যে দুইয়ের পরিপূরক দিয়ে আমরা কী করব, ঠিক আছে? সো দুইয়ের পরিপূরকের কাজ কী, এটার কাজ কী তোলো, ঠিক আছে? নোট করো। এটার কাজ হচ্ছে পজিটিভ সংখ্যাকে নেগেটিভ সংখ্যায় রূপান্তর করা, ঠিক আছে? কি বললাম? পজিটিভ সংখ্যাকে নেগেটিভ সংখ্যায় রূপান্তর করা। ধরো আমার একটা পজিটিভ সংখ্যা আছে, পজিটিভ সংখ্যাকে সে কিসে কনভার্ট করে? নেগেটিভ সংখ্যায়। পজিটিভ সংখ্যাকে নেগেটিভ সংখ্যায় রূপান্তর করে। সো বুঝে গেলাম দুইয়ের পরিপূরকের কাজ হচ্ছে পজিটিভ সংখ্যাটাকে নেগেটিভ সংখ্যায় রূপান্তর করা। ওকে, অবশ্যই সংখ্যাটা হবে বাইনারির, ঠিক আছে? বাইনারিতে হয় দুইয়ের পরিপূরক, শুধুমাত্র বাইনারি হয়, বাইনারি ছাড়া আর কারো দুইয়ের পরিপূরক হয় না, ঠিক আছে? তুমি চাইলে লিখতেও পারো বাইনারি, শুধুমাত্র বাইনারির ক্ষেত্রেই দুইয়ের পরিপূরক হয়। ওকে, এখন আমরা এটা একটু আগে স্টেপ আকারে একটু আমরা লিখি, তারপরে হচ্ছে আমরা যাই দেখি। স্টেপ লিখি, স্টেপ। ওকে, এখানে 4টা স্টেপ আছে। স্টেপ 1 কি? স্টেপ 1 হচ্ছে যে কোনো সংখ্যাকে, তোমাকে তো পরীক্ষার হলে আর বাইনারিতে ডিরেক্ট দিয়ে দেবে না, ডিরেক্ট দিয়ে দিলে তো ভালোই। যদি ডিরেক্ট না দেওয়া থাকে, ম্যাক্সিমাম ক্ষেত্রে না দেওয়াই থাকে, সো তোমাকে একটা হেক্সাডেসিমাল সংখ্যা দিতে পারে, অক্টাল সংখ্যা দিতে পারে, তারপরে আবার ডেসিমাল সংখ্যা দেওয়া থাকতে পারে। সো তুমি সেটাকে প্রথমে কনভার্ট করবা বাইনারিতে। ওকে, স্টেপ 1 হচ্ছে সংখ্যাটিকে বা প্রদত্ত সংখ্যাটিকে বাইনারিতে নিব। প্রদত্ত সংখ্যাটিকে বাইনারিতে নেব। ওকে, যদি ডিরেক্ট দেওয়া থাকে তাহলে আর দরকার নেই। ওকে, স্টেপ 2 কি? স্টেপ 2 হচ্ছে বাইনারি সংখ্যাটিকে বাইনারি সংখ্যাটিকে 8 বা 16 ডিজিটটাকে এখানে কি বলে? বিট। বাইনারি সংখ্যাটিকে 8 বা 16 বিটে নেব। 16 বিট রেজিস্টারে, এটাকে 16 বিট বা 8 বিট রেজিস্টার বলে। 16 বিট বা 8 বিট রেজিস্টারে নিতে হবে। এটা কি আমি এক্সপ্লেন করতেছি, দেখো। এইখানে নর্মালি হচ্ছে 8 বিট থাকে, নর্মালি 8 বিট নিলেই চলে, ঠিক আছে? এখন তোমার মনে প্রশ্ন আসতে পারে যে 16 বিট কখন নেই? 16 বিট কখন লাগে? 16 বিট তখনই লাগবে যখন সেটা 8 বিটে আর রাখা যাবে না, ঠিক আছে? বাইনারি সংখ্যাটি 8 বিটের যদি বেশি হয়ে যায়, আবারও বলতেছি, লেখা রাখো, এটা খুব ইম্পর্ট্যান্ট। এরকম কোয়েশ্চেন অনেক জায়গায় আসছে, বোর্ডে না আসলেও কলেজে এটা দিয়েই দেয়। আমার টেস্ট পরীক্ষার প্রথম যে এক্সামটা নিয়েছিল সেই পরীক্ষার মধ্যেও ছিল যে তারা 8 বিট রেজিস্টারে কনভার্ট করে না, তারা এটা 16 বিটে করছে। মানে বাইনারি যে সংখ্যাটা পাবা অনেক সময় দেখবে 8 বিটে কনভার্ট হচ্ছে না, এর বেশি হয়ে যাচ্ছে। ধরো 9 বিট হয়ে গেল, 10 বিট হয়ে গেল,
তখন বাইনারি সংখ্যাটি 8 বিটের বেশি হলে 8 বিটের বেশি হলে তুমি এটা 16 বিটে কনভার্ট করলো। ধরো হচ্ছে আমার এটা লেখা লাগবে না, 0 1 0, এটা আছে, ঠিক আছে। এখানে কয়টা বিট? 4টা 8টা 10টা বিট আছে। সো 10টা হলে তোমার কি করতে হবে? সামনে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, মানে এটাকে তোমার 16 বিট বানাইতে হবে। সো এটা নিয়ে আমরা ডিটেলস আলোচনা করবো, এখন আর কথা না বলি। স্টেপগুলো আমরা একটু দেখি। আমার 2টা স্টেপ গেল, তাহলে স্টেপ 3 হচ্ছে 1s কমপ্লিমেন্ট, ঠিক আছে। 1s কমপ্লিমেন্ট, 1s কমপ্লিমেন্ট, 2s কমপ্লিমেন্ট, এটার বাংলা নাম হচ্ছে একের পরিপূরক। একের পরিপূরক, এটার ইংলিশ এটাকে এইভাবে লেখে 1s কমপ্লিমেন্ট। আবার স্টেপ 4 হচ্ছে 2 এর পরিপূরক। এই 4টা স্টেপ ইজি। 2 এর পরিপূরক 2s কমপ্লিমেন্ট, ঠিক আছে। সো এইগুলো আমরা খুব ডিটেলসে পড়ালেখা করব। আচ্ছা, এখানে আরেকটা জিনিস এখন তুমি চাইলে এখানে নোটের মধ্যে লিখে রাখতে পারো যে একের পরিপূরক কি। একের পরিপূরকের ক্ষেত্রে মনে রাখবা হচ্ছে একের পরিপূরকটা ইজি। একের পরিপূরকটা হচ্ছে 0কে 1-এ কনভার্ট করতে হয়, আর 1কে 0-তে কনভার্ট করতে হয়। 0 হয়ে যায় 1, 1 হয়ে যায় 0, সিম্পল। এটাই হচ্ছে একের পরিপূরক। আবার এখানে 2 এর পরিপূরক, এটা এমসিকিউ আসবে, সো এখানে লেখা রাখি, পরে আমরা এটা নিয়ে এক্সপ্লেন করব। 2 এর পরিপূরক হচ্ছে 1s কমপ্লিমেন্টের সাথে 1 যোগ করা। ভাই এখন আপাতত লিখে রাখো, আমরা যারা নতুন আছি তারা আমরা আস্তে আস্তে শিখবো, কারণ 1s কমপ্লিমেন্ট প্লাস 1, আমি সব ডিটেলসে ভেঙে পড়বো, এখন জাস্ট লিখে রাখো। 2 এর পরিপূরক হচ্ছে 2s কমপ্লিমেন্ট। এই 2s কমপ্লিমেন্ট মানে কি? 1s কমপ্লিমেন্টের সাথে 1 যোগ, আর কিছু না, ঠিক আছে। এই জিনিসটা এমসিকিউতে আসে, এটা এমসিকিউতে আসে। আচ্ছা, সো তাহলে আমরা একটা কাজ করি, আমরা একটা এক্সাম্পল নিই। ওকে, ধরো আমার কি সংখ্যা আছে, ধরো আমার একটা কোয়েশ্চন দিই, কোয়েশ্চন 8 10 এর 2 এর পরিপূরক কর, ঠিক আছে, সিম্পল। এইটার আমরা সলিউশনটা খুঁজি, দেখি এটার সলিউশন করব। তাহলে সলিউশন কী হবে? ফার্স্টে বলছিলাম আমার যে সংখ্যাটি দেওয়া থাকবে সেই সংখ্যাটিকে কী করবো? বাইনারিতে নেব। সেই সংখ্যাটাকে কী নেব? সেই সংখ্যাটিকে হচ্ছে বাইনারিতে নেব। তাহলে বাইনারিতে নিই, আমরা তো পারি কিসে আছে, এটা ডেসিমেলে আছে। সো আমার ফার্স্ট কাজ কি? ফার্স্ট কাজ হচ্ছে আমার এই যে 8 10টা আছে, 8 10কে কিসে নেওয়া? বাইনারিতে না, ঠিক আছে। বাইনারিতে নিই, কীভাবে নিতে হয় মনে আছে? আচ্ছা, যাদের মনে নেই তারা একটু দেখে নিই। 8 এভাবে টান দিতে হয়। কত দিয়ে ভাগ দিতে হবে? অবশ্যই ভিত্তি দ্বারা ভাগ, ঠিক আছে। ডেসিমেল থেকে বাইনারিতে নিলে হচ্ছে, বা ডেসিমেল থেকে যে কোনো সংখ্যা নিলে হচ্ছে ডেসিমেলটাকে ভিত্তি দ্বারা ভাগ। এখানে ভিত্তি হচ্ছে 2, তারপরে দেখি তাহলে এখানে কত হবে? 4 নিলাম, তাহলে এদিকে থাকে কত? 0। আবার 2 হচ্ছে কত? 2, সিম্পল ভাই, আমরা এইসব সব পারি। এখানেও 0, এখানেও 2,
তারপরে এখানে কত থাকে হচ্ছে 1, এখানে কত থাকে 1। সো এখানেও 2 কে 2 মিলে গেল, 2 কে 2 মিলে গেল। তারপরে এই যে আবার এখানে 2। সো এখন তো এটা সংখ্যাটা কমে গেছে, যায় না, মনে আছে? এই যে আমরা 1কে 2 দ্বারা যখন ভাগ করি তখন তো যায় না, তখন এটাকে ধরি 0, এখানে 0, ভাগশেষ থাকে হচ্ছে 1। সো এখানে ভাগফল বসাই আমরা, আর এদিকে হচ্ছে আমরা ভাগশেষ বসাই। ঠিক আছে, তাহলে মনে করো আমরা এদিকে একটা কিছু দিয়েছিলাম, কি ছিল, কোন দিকে এলএসবি কোন দিকে এমএসবি, উপরে হচ্ছে এলএসবি আর নিচে হচ্ছে এমএসবি, মোস্ট সিগনিফিক্যান্ট বিট, আর উপরে হচ্ছে লিস্ট সিগনিফিক্যান্ট বিট। তাহলে 8, 10 ইজ ইকুয়াল টু নিচ থেকে যাবে 1 0 0 0 1 0 0 0, তাহলে সেটা কি হবে 2, 1 0 0 2। তারপরে সেকেন্ড কাজ, স্টেপ টু কি, বাইনারি সংখ্যাটিকে এই যে কোথায়, এই যে এইটা এইখানে বাইনারি সংখ্যাটিকে 8 বা 16 বিট রেজিস্টারে নিতে হবে। এখন 8 বিটে যদি আমার হয়ে যায় তাহলে আমি 8 বিটেই নিব। ঠিক আছে, 8 বিট বা 8 বিটের থেকে কম থাকলে 8 বিটে নিব। ওকে, যদি 8-এর থেকে বেশি হয়, বাইনারি সংখ্যাটি যদি 8 বিটের থেকে বেশি হয় তাহলে হচ্ছে আমরা 16 বিটে নিব। এখন এইখানে দেখো, এখানে কত বিট আছে, 1 2 3 4, এখানে আমার আছে হচ্ছে 4 বিট। সো 4 বিট আছে, এটা 8-এর থেকে কম, সো আমি এটাকে কয় বিটে নিব, আমি এটাকে 8 বিটে নিব। এখন দেখো, আমি যদি 1 0 0 0 এর সাথে যদি 1টা 2টা 3টা 4টা বানাই দিই তাহলে হচ্ছে সংখ্যাটা বেড়ে যায়। ঠিক আছে, সো এটা রং ওয়ে। আবার আমার এটা আছে, আমি যদি এর সামনে দিয়ে আমি যদি 4টা শূন্য দিই, সামনের শূন্যর কোনো দাম নেই, সো এটা হচ্ছে আমার রাইট ওয়ে। তাহলে আমি কি করব বুঝতেই পারি, সামনে 4টা শূন্য দিয়ে দিছি, তারপরে হচ্ছে 1 0 0 0, এই যে 2, এটাকে এটা লেখা যায়, আমি জাস্ট 8 বিট রেজিস্টারে কনভার্ট করছি। ঠিক আছে, বা 8 10 সেটাকে আমি 8 বিট রেজিস্টারে কনভার্ট করে নিয়েছি। ওকে, এখন এটার মধ্যে নিচেই এভাবে লিখতে হয় গিয়ে একের পরিপূরক করব। আমার স্টেপ 1 ডান, স্টেপ 2 করতেছি। স্টেপ 1 হচ্ছে আমি আমার প্রদত্ত সংখ্যাকে, এই যে এটাই হচ্ছে আমার স্টেপ 1, প্রদত্ত সংখ্যাটিকে বাইনারিতে কনভার্ট করা। তারপরে স্টেপ 2 হচ্ছে আমার 8 বিট বা 16 বিটে নেওয়া। এখানে যেহেতু 8 বিট বা 8 বিটের থেকে কম আছে, 4 বিট আছে, সো আমি 8 বিট পর্যন্ত করছি। যদি 8 বিটের থেকে বেশি হতো তাহলে হচ্ছে 16 বিটে নিতাম। ওকে, যদি 16 বিটের থেকেও বেশি হয় তাহলে কত বিটে নিব, 32 বিটে নিব। কিন্তু ভাই এতগুলো লাগে না, ঠিক আছে, এত লাগবে না। তারপরে দেখি এরপরে থার্ড স্টেপ কি, এই যে এখানে দেখি একের পরিপূরক মানে কি বলছিলাম, এই যে 0 থাকলে হবে 1 আর 1গুলো হয়ে যাবে 0, 0 হবে 1, 1 হবে 0। তাহলে দেখি এইখানে 0 আছে, 0টা হয়ে গেছে 1, নিচে লিখবো, এখানে 0 আছে, এটা হয়ে গেছে 1, এখানে 0 আছে, এটা হয়ে গেছে 1, এখানে 0 আছে, এটা হয়ে গেছে 1, এই 1টা হয়ে যাবে 0, এটা 1, এটা 1, এটা 1। ঠিক আছে, এটা 1, এটা 1, এটা 1। এখন এই জায়গায় 2টা কাজ করা যায়। ঠিক আছে, আগে বলি আমি, তুমি চাইলে বাম দিক দিয়ে লিখে নিতে পারো যে একের পরিপূরক। ঠিক আছে, অথবা এটা না লিখে এদিকে ব্র্যাকেট দিয়ে 1x কমপ্লিমেন্ট। ঠিক আছে, 1x কমপ্লিমেন্টটা আমি এটা প্রিফার করি, 1x কমপ্লিমেন্ট লেখাটা ইজি আর স্ট্যান্ডার্ড লাগে, ভালো লাগে। সো এটা হচ্ছে কি আমার স্টেপ 3। তারপর থার্ড কি, স্টেপ 4 কি, স্টেপ 4 হচ্ছে এটা, স্টেপ 4 হচ্ছে 2-এর পরিপূরক। 2-এর পরিপূরক কি, 1-এর পরিপূরকের সাথে জাস্ট 1 যোগ করে দেবা। কত যোগ, 1 যোগ করে দেব। ঠিক আছে, দেখি 1 যোগ করে, এই যে সংখ্যাটা আছে এর নিচে একটা দাগ দিয়ে 1 যোগ করবা। ঠিক আছে, এই যে দেখো আমি 1 যোগ করে দিছি। 1 যে যোগ করা
এইটাই হচ্ছে আমার 2s কমপ্লিমেন্ট। এই এক যোগ করাটাই হচ্ছে আমার 2s কমপ্লিমেন্ট। ওকে, তো এখন আনসার কত আসে দেখি। মনে আছে যোগ করা আমরা লাস্ট ক্লাসে শিখছি যে কীভাবে যোগ করতে হয়। যদি ওই ক্লাসটা না দেখে থাকো তাহলে ওই ক্লাসটা আগে দেখে নাও। ওকে, দেখি 1 আর 1 কত? 0। এখন দেখো 1 আর 1 0, মনে আছে? 1 আর 1 কত হয়? 10 হয়। 10 1 আর 1 10 হয়। এই যে আমরা 0টা লিখছি, হাতের 1 আছে, এই হাতের 1 ধরো উপরে চলে গেছে, তখন কি আবার 1 আর 1, সো আবার 1 আর 1 10, এরপরে আবার উপরে 1, তার মানে এইখানেও 10। সো এইখানে পরে কত হয়? 1। এখানেও 1 হচ্ছে। আর বাকিগুলা কি? এখানে 1 হলো, 1 লিখে ফেলছি, বাকি যা আছে তাই 1টা 2টা 3টা 4টা। ওকে, এখন এই যে আঁচটা আসছে, এই আঁচটা আসলে কি জানো? এই আঁচটা হচ্ছে, এটা 8 ছিল না, এই যে এখানে 8 ছিল না, এখন এটা হচ্ছে -8, কারণ আমি 2 এর পরিপূরক করে ফেলছি। ঠিক আছে, এটা একটু সুন্দর করে লিখি। 1 2 3 4 5 1 2 3। ওকে, এইখানে যে আমি লাস্টে আনসারটা পাইছি সেটাই হচ্ছে কি আমার, সেটাই হচ্ছে আমার এটা, সেটাই হচ্ছে আমার মানে বিয়োগফলটা। আমার 2 এর পরিপূরক হয়ে গেছে, 2s কমপ্লিমেন্ট আমার ডান। ওকে, এখন এইখানে একটা জিনিস খেয়াল করো, 2 এর পরিপূরকে দেখো আমি কয়টা ডিজিট পাইছি? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা, আচ্ছা হ্যাঁ 8টাই হয়। এই যে 8টা হলো, ওকে, আর এইখানে দেখো এই মাইনাসটা কিন্তু অবশ্যই দিতে হবে, না হলে কিন্তু কাটা। এই যে 8টা হলো, এই যে 8 নাম্বার ডিজিটটা, ঠিক আছে, এই যে 8 নাম্বার ডিজিটটা, এই ডিজিটটার একটা নাম আছে, স্পেশাল নাম আছে, ঠিক আছে। এই ডিজিটটাকে বলে চিহ্ন বিট। ঠিক আছে, এই ডিজিটটাকে বলে চিহ্ন বিট। চিহ্ন বিটটা কি? এটা একটু লিখে নাও। দেখো, যদি চিহ্ন বিট 0 হলে, চিহ্ন বিট 0 হলে সংখ্যাটি পজিটিভ। আবার এটা কিন্তু এমসিকিউতে আসে, ঠিক আছে। চিহ্ন বিট 1 হলে সংখ্যাটি নেগেটিভ। এই যে দেখো এখানে 1 আসছে, যেহেতু 1 আসছে সো এটা হচ্ছে মাইনাস। আবার এইখানে দেখো, এখানে চিহ্ন বিট কত? 0, সো এই যে সংখ্যাটা আছে এই সংখ্যাটা কি? পজিটিভ। সো এটা হচ্ছে একটা চিনার উপায়। চিহ্ন বিট 0 হলে সংখ্যাটা পজিটিভ, আর চিহ্ন বিট যদি 1 হয় তাহলে হচ্ছে সংখ্যাটা নেগেটিভ। ঠিক আছে, আলটিমেটলি আমরা কি শিখলাম? যে 2 এর পরিপূরক করে পজিটিভ সংখ্যাকে নেগেটিভ সংখ্যায় রূপান্তর করা যায়। 2 এর পরিপূরক করে কি করা যায়? পজিটিভ সংখ্যাকে নেগেটিভ সংখ্যায় রূপান্তর করা যায়। এটা এমসিকিউতে আসে, ঠিক আছে। এই যে এটা এমসিকিউতে আসে। 2 এর পরিপূরকের কাজ কি? 2 এর পরিপূরকের কাজ হচ্ছে পজিটিভ সংখ্যাকে নেগেটিভ সংখ্যায় রূপান্তর করা। সরি, এটাকে একটা স্টার দিয়ে রাখো। 2 এর পরিপূরকের কাজ হচ্ছে পজিটিভ সংখ্যাকে নেগেটিভ সংখ্যায় রূপান্তর করা। আচ্ছা, এখন তোমাকে যদি বলে যে একটা তোমাকে কাজ বললাম, 2 এর পরিপূরক শিখলাম, ওকে, এখন আমরা আরেকটা স্পেশাল জিনিস শিখব। সেটা হচ্ছে কম্পিউটার কিভাবে বিয়োগ করে। ঠিক আছে, কম্পিউটারের বিয়োগ। কম্পিউটারের বিয়োগ বা যে কোনো, এটা ক্যালকুলেটর হোক, কম্পিউটার হোক, যা কিছু হোক, ফোন, সব কিছুর একটা বিয়োগের পদ্ধতি আছে। সো আমরা ওইটা নিয়ে জাস্ট আগে দেখি।
কম্পিউটারে বিয়োগ পদ্ধতি আছে। এখন একটা কথা জাস্ট জেনে রাখো, কি সেটা জানবা? ওইটা হচ্ছে কম্পিউটার সকল কাজ, সেটা হোক যোগ বিয়োগ গুণ ভাগ, কম্পিউটার যোগ বিয়োগ গুণ ভাগ এইগুলোর মধ্যে শুধুমাত্র একটা জিনিস করতে পারে, সেটা হচ্ছে যোগ। কম্পিউটার যোগ যোগের মাধ্যমে সকল অপারেশন, ঠিক আছে, যেমন বিয়োগ গুণ ভাগ ইত্যাদি, ঠিক আছে, ইত্যাদি সকল অপারেশন সম্পন্ন করে, সকল অপারেশন সম্পন্ন করে কিসের মাধ্যমে? শুধুমাত্র যোগের মাধ্যমে। একদম মনে রাখবা, ঠিক আছে, শুধুমাত্র যোগের মাধ্যমে কম্পিউটার যোগের মাধ্যমে সকল অপারেশন কমপ্লিট করে। তার মানে কি কম্পিউটার বিয়োগ পারে? পারে না। কম্পিউটার বিয়োগ পারে না, কম্পিউটার গুণ পারে না, কম্পিউটার ভাগ পারে না। এখন বলবা ভাই তাহলে আমরা এই যে ধরো একটা ক্যালকুলেটর নিলাম, ওকে, এই ক্যালকুলেটরের যখন 8 না ধরো ইজি দিই 10 - 8 করলাম, কত দেয়? আনসার 2। ও তো ঠিকই দিতেছে। আমি কত দিলাম? আমি ইনপুট দিলাম হচ্ছে 10 - 8 দিলাম, সে আমাকে কত দিল? 2। ভালো কথা, 10 - 8 দিলাম, সে আমাকে 2 দিল। আচ্ছা, আমরাও জানি যে কম্পিউটার সবই পারে বা ক্যালকুলেটর সবই পারে। এখন আমি আবার বলতেছি কি সে এগুলা পারে না। সেগুলো কিসের মাধ্যমে করে? আমি বলছি পারে না বলতে না, আমি বলছি হচ্ছে যুগের মাধ্যমে পারে। তাহলে সে আসলে অ্যাকচুয়ালি কাজটা করে কি? সে কাজটা করে এমন যে এই জিনিসটাকে আমার 10 আছে, আমি চাইলে এটাকে যোগ দিয়ে এটাকে -8 লিখতে পারি, তখনও কি এটা 2 হয় না? খেয়াল করো বিষয়টা, আমার -8 যে কথা প্লাস দিয়ে আমি এখানে -8 লেখা সেম কথা। সো তখন কি কাজটা কি হচ্ছে একটু খেয়াল করি, জাস্ট এইখানে নোটিস করি, একদম বড় করে দিলাম। এইখানে দেখো 8টা, এই যে 8, এই 8টা কনভার্ট হয়ে যাচ্ছে। এটা কিসে কনভার্ট হয়ে যাচ্ছে? এই -8-এ কনভার্ট হয়ে যাচ্ছে। তার মানে দেখো আমি যোগ করি কাজটা করতে পারতেছি, কিন্তু আমি জাস্ট করলাম কি এই যে ছোটো সংখ্যাটা বা মাইনাসের পরের সংখ্যাটাকে কী করলাম? কনভার্ট করে ফেললাম পজিটিভ সংখ্যাকে নেগেটিভ সংখ্যা। তার মানে এটা হচ্ছে আমার পজিটিভ, এটা হচ্ছে আমার নেগেটিভ। তার মানে আমি কি পজিটিভ সংখ্যাকে নেগেটিভ সংখ্যাকে কীভাবে রূপান্তর করি? 2-এর পরিপূরক করে। সো এইভাবে 2-এর পরিপূরক করে কম্পিউটার পজিটিভ সংখ্যাকে নেগেটিভ সংখ্যায় রূপান্তর করে যোগের মাধ্যমে বিয়োগের কাজ করে, ঠিক আছে? এভাবেই যোগের মাধ্যমে বিয়োগ করে ওকে, এভাবেই যোগের মাধ্যমে বিয়োগ করে। ক্লিয়ার? এটাকে আরেকভাবে বলে যে 2-এর পরিপূরকের মাধ্যমে এটা কি 2-এর পরিপূরক, 2-এর পরিপূরকের মাধ্যমে বিয়োগ করে, ঠিক আছে? সো তোমাকে যদি উদ্দীপকের মধ্যে এটা কিন্তু এই যে দেখো এই জিনিসটা কিন্তু উদ্দীপকে দেওয়া থাকে, এটাই উদ্দীপক দেয়, বলে যে যুগের মাধ্যমে বিয়োগ করা, এটা বলে দিবে যুগের মাধ্যমে বিয়োগ করো, যুগের মাধ্যমে বিয়োগ করো। সো যুগের মাধ্যমে বিয়োগ করা মানে কি? যুগের মাধ্যমে বিয়োগ করা মানে হচ্ছে 2-এর পরিপূরকের মাধ্যমে, ঠিক আছে? এই যে 2-এর পরিপূরক, এই 2-এর পরিপূরকের মাধ্যমেই বিয়োগ করা। ওকে, আমরা এখন এটা একটু করি, আমরা করি। দেখো
আমরা এই 10 + 8টাই আমরা একটু করি যে কেমনে এই আমাদের বিয়োগটা করতে হয়। ওকে, ফার্স্ট অফ অল আমার এখানে আছে হচ্ছে 10। কোয়েশ্চেন, 10 ও 8-এর পার্থক্য, 10 ও 8-এর পার্থক্য যোগের মাধ্যমে করে দেখো। সো পার্থক্য বলছে, পার্থক্য মানে কি? বিয়োগ। তার মানে আমার 10 - 8, 10 - 8 হবে। সো 10 - 8 যেহেতু হবে, এটা আমরা একটু করা ট্রাই করি। সলিউশন। ওকে, ফার্স্ট অফ অল আমার যে কাজটা করতে হবে, দুইটা সংখ্যাকেই আমরা কিসে নেব? আমরা দুইটা সংখ্যাকেই বাইনারিতে নেব। ওকে, টেন। এখন দেখো কিছু দেওয়া নাই মানে কি আছে? 10 আছে। 10-এর বাইনারি, মান। ওকে, 10-এর বাইনারি মান কীভাবে করতে হয় মনে আছে কি? 2 দিয়ে ভাগ, এখানে 10 থাকবে। সো যদি আমরা এরকম থাকে, তার মানে 5, এখানে থাকবে হচ্ছে 0, তারপরে হচ্ছে 2 × 4, এখানে থাকতেছে 1, এরপরে আবার এখানে 2, সো এখানে 1 থাকবে, এখানে 2 × 2 শেষ। তারপরে আবার 2, তারপরে এখানে কত থাকবে? এখানে 0, এখানে 1। LSB MSB মনে তো আছে আমাদের সবাই। এটা হচ্ছে LSB, এটা হচ্ছে আমার MSB। সুতরাং 10 10 যদি থাকে, সেটা হচ্ছে 10 10। জোসনা জিনিসটা 10 10 2। এটাই হচ্ছে কি আমি বাইনারিতে কনভার্ট করে ফেলছি। এরপরে সেকেন্ড, আমার 10 গেল, আমার বাকি রয়েছে কি? আমার বাকি রয়েছে 8। বাকি রয়েছে 8। 8 10-এর বাইনারি, 8 10-এর বাইনারি মান। 8 10-এর বাইনারি মান বের করি। একটু আগেই বের করছি ভাই, সো এটা নিয়ে আবার বলার কিছু নাই, একদম ইজি। 2 4 × 8 থাকে হচ্ছে এখানে 0, আবার 2 2 × 4, এখানে 0, তারপরে এখানে 2, আবার হচ্ছে এখানে 1, এখানে 0, তারপরে আবার ফাইনাল টাস্ক, এখানে 0, এখানে 1। করে দেখাতে হবে ভাই, কিচ্ছু করার নেই, তোমাকে 4 নম্বর দিবে এখানে। সো সবগুলাই ভেঙে ভেঙে করে দেখাতে হবে। এটা LSB আর এটা হচ্ছে MSB। এটা LSB আর এটা হচ্ছে আমার MSB। ডান। সুতরাং 8 10 = 1000। ওকে, এটা হচ্ছে আমার 10, সরি এটা হচ্ছে আমার 2। ওকে, এটা আমার 2 হয়ে গেল। ওকে, দেখো এইগুলো হচ্ছে আমার একটা স্টেপ, এইগুলোও কি এক একটা স্টেপ। এখন আমার এটুক হলো। এখন তুমি যদি চাও, আমি তোমাকে এটাও হচ্ছে স্টেপ বাই স্টেপ করতে হয়, আমি তোমাকে স্টেপগুলো আলাদা করে লিখে দিচ্ছি, ঠিক আছে? তুমি তোমার খাতার মধ্যে স্টেপগুলো সাইডে দিয়ে লেখো, আমিও লিখে দিই তোমাকে। স্টেপ 1 দেখো, মানে কীভাবে তুমি পার্থক্যটা বের করতে হয়। এখানে আমার 5টা স্টেপ আছে, ঠিক আছে? এই 5টা স্টেপ আমি আগে দিয়ে লিখে দিই, তাহলে মেবি তোমার জন্য বেটার হবে। সংখ্যা দুটিকে লেখো, এটা খাতার মধ্যে লিখে ফেলি। সংখ্যা দুটিকে বাইনারিতে, সংখ্যা দুটিকে বাইনারিতে 8
বা 16 বিট, 8 বা 16 বিটে নিব। এটা হচ্ছে আমার ফার্স্ট স্টেপ। 8 বা 16 বিটে নিতে হবে, ঠিক আছে? 8 বা 16 বিট না নিয়ে আমরা কোনো কিছু বিয়োগ করতে পারি না, ঠিক আছে? সো 8 বা 16 বিটে নিব। যেমন এই যে আমরা কাজটা করলাম, আমরা এই পর্যন্ত করে রাখছি। আমি এটাকে লার্জ করে 1 2 3 4টা শূন্য বাড়াই দিলাম, 1 0 1 0। এই যে এটাকেই বলে 8 বিট বা 16 বিটে নাও। এখানে আমার 8 বিটের থেকে কম আছে, সো আমি 8 বিট পর্যন্ত নিলেই পারতেছি। সেম এটাও 1 2 3 4, 4টা শূন্য দিলাম, 1 0 0 0। ওকে, এই যে দেখো আমার ফার্স্ট স্টেপ কমপ্লিট। ওকে, সো সেকেন্ড স্টেপে যাই। আমি এটা স্টেপ বাই স্টেপ কেন শিখাই জানো? কারণ না হলে আসলে প্রথম দিকে এগুলো মনে থাকে না। এগুলো হচ্ছে খুব প্র্যাকটিসের জিনিস, কিন্তু স্টেপ বাই স্টেপ করে পড়ালে এটা হচ্ছে তোমার মনে থাকবে। এরপরে হচ্ছে লিখে সংখ্যা দুটিকে দশমিকে নিতে হবে। সংখ্যা দুটিকে দশমিকে নিয়ে ক্ষুদ্রতম সংখ্যাটি চিহ্নিত করতে বা করব। শেষ। এখন সংখ্যা দুটিকে দশমিকে নিতে হবে। এখন আমার ভাই দশমিকে দেওয়াই থাকতে পারে অনেক সময়। যদি দশমিকে দেওয়া থাকে তাহলে তো আর করার দরকার নেই, আমরা ডিরেক্ট চিহ্নিত করব। কীভাবে চিহ্নিত করব? এই যে এখানে মানে কোনটা বড় আর কোনটা ছোট আর কি। এখানে 10 ইজ গ্রেটার দেন 8 10। এখন ক্ষুদ্রতম সংখ্যা চিহ্নিত করব, অর্থাৎ এখানে এই লাইনটা অপশনাল, তুমি চাইলে লিখতেও পারো। অর্থাৎ ক্ষুদ্রতম সংখ্যাটি, তুমি জাস্ট এটুক লিখে দিল, টিচার বুঝবে। আবার তুমি যদি চাও লিখবা তাহলে লেখো, অর্থাৎ ক্ষুদ্রতম সংখ্যাটি 8 10। এটাই মানে কত? 1 2 3 4 1 0 0 2 লিখলে বেটার। ওকে, অর্থাৎ ক্ষুদ্রতম সংখ্যাটি হচ্ছে আমার এত। ভালো কথা, আমার 2টা স্টেপ শেষ। মানে আমার হচ্ছে ক্ষুদ্রতম সংখ্যাটি চিহ্নিত করতে হবে। এখন যদি এটা অন্য মানে ম্যাক্সিমামে কীরকম হয় যে একটা দশমিকে দিছে আরেকটা দিবে হচ্ছে অক্টালে, অথবা একটা অক্টালে দিছে একটা দিছে হচ্ছে আমার হেক্সাডেসিমেলে। সো তখন হচ্ছে তোমার এটা বোঝাতে হবে যে কোনটা বড় সংখ্যা কোনটা ছোটো সংখ্যা। এখন এটা সবচেয়ে বোঝার বেস্ট সিস্টেম হচ্ছে আবার এটাকে দশমিকে নিয়ে তারপরে করা। এখন অনেকে ডিরেক্ট করে ফেলে, তার জন্য নাম্বার কাটবে এমন না, কিন্তু ভুল হওয়ার চান্সটা কমে যায়, ঠিক আছে? এই জন্য আমি সবসময় সাজেস্ট করি যে কী করবা, দশমিকে আগে নিবা, দশমিকে নিয়ে তারপরে ক্ষুদ্রতম সংখ্যাটি চিহ্নিত করো। ক্লিয়ার? একটু ম্যাথটা বড় হচ্ছে, সো ভাই এটা সমস্যা নেই। আইসিটিতে হচ্ছে টাইম নিয়ে কারো কোনো দিন প্যারা হয় না। এটা বাংলা পরীক্ষা না যে টাইমের বেড়া হবে। আইসিটিতে সবার এই যারা আসলে পরীক্ষার মতো পরীক্ষা দেয় তাদের হচ্ছে আধা ঘন্টা 1 ঘন্টা আগেই পরীক্ষা শেষ হয়ে যায়। সো একটু ভালো করে আমরা লিখব। ওকে, তারপরে দেখি পড়ায় যাই। স্টেপ 3। স্টেপ 3 হচ্ছে ক্ষুদ্রতম যে বাইনারি সংখ্যাটা, এটা 2-এর পরিপূরক করে ঋণাত্মক মান বের করব। ক্ষুদ্রতম বাইনারি সংখ্যাটির দুয়ের পরিপূরক করে কি করব? করে এর ঋণাত্মক মানটা বের করব। এর ঋণাত্মক মান বের করব। এই যে সাইড দিয়ে নোটগুলা করতেছে না,
ভাই এটা পরীক্ষার আগে যে কতটুকু হেল্পফুল হবে ইউ কান্ট ইমাজিন। এখন কষ্ট হচ্ছে আমি জানি, কিন্তু পরীক্ষার আগের দিন তুমি আমাকে একটা থ্যাংক ইউ দিও, ঠিক আছে? তুমি না দিলে তোমার মনেই দিবে। এখন একটু কষ্ট হচ্ছে আমি জানি, কষ্ট হয়, বাট পরীক্ষার আগে যখন একই খাতার মধ্যে তুমি সবগুলো পাওয়া যাইতেছো না, তখন ওইটা যে কতটুকু হেল্পফুল মানে বলার মতো। ইটস ম্যাজিক্যাল নাইট। এগুলাই হচ্ছে পরীক্ষার মধ্যে অনেক ভালো নাম্বার পেতে সাহায্য করবে তোমাকে। এরপরে দেখো আমরা লিখে ফেলি আগে, বারবার নিচে যাওয়া উপরে যাওয়া ভালো লাগতেছে না। বৃহত্তম, এখানে তো দুইটা সংখ্যা, একটা হচ্ছে বৃহত্তম সংখ্যা আর একটা হচ্ছে ক্ষুদ্রতম সংখ্যা। বৃহত্তম সংখ্যা, আমি এগুলো পরে এক্সপ্লেন করতেছি, ঠিক আছে? আগে জাস্ট লিখে ফেলি। বৃহত্তম সংখ্যা এবং বা ও প্রাপ্ত ঋণাত্মক, এই যে দেখো এখানে যে মাত্র ঋণাত্মক মানটা পাইছি না, প্রাপ্ত ঋণাত্মক মানটির যোগফল বের করব, ঠিক আছে? লেখা হয়েছে আই থিঙ্ক। তারপরে হচ্ছে স্টেপ 5। আমি ভাই অনেক ধীরে ধীরে লিখি, এত জোরে দেখতে পারি না, সো আমার স্পিডের সাথে তোমার তাল মিলানো উচিত। ওকে, এখন স্টেপ 5। আচ্ছা, স্টেপ 5 লেখার আগে আরেকটা জিনিস মাথায় রাখো, জাস্ট তোমাদের নোটের জন্য বলে দিই। এইখানে যে মানটা আসতেছে না, এই যে দেখো যে যোগফলটা বের করছো, এই যোগফলটাই আসলে পার্থক্য। এই যোগফলটা মানেই কি? এই যোগফলটা মানেই হচ্ছে আমার পার্থক্যটা। এটাই আমার আনসার, আর কিচ্ছু না ভাই। যে যোগফলটা তুমি বের করবা, এই যোগফলটাই হচ্ছে আমার পার্থক্য। খুব ইজি। ওকে, তারপরে লাস্টে কি ইজি জিনিস, তাও লিখতেছি আমি। এক লাইনে বাইনারি ও দশমিকে পার্থক্যটা লিখে দেব। এই যে পার্থক্যটা লিখে দেব, সেটাই হবে আমার আনসার। এই এক লাইনে কেন লিখতে বলি, কারণ অনেকেই করে এখানে আঁচ দিয়ে দেয় ভাই, এখানে আঁচ দিলে তোমাকে টিচার 1 নাম্বার কম দিতে পারে, ঠিক আছে? সো আমি এই জন্য একটা স্টেপ বাড়াই বলতেছি, কারণ এখানে হচ্ছে তোমার 1 মার্কস, 4 নম্বরের মধ্যে 3 দিবে, কিছু করার নেই। সো আমি চাই না যে আমার কোনো স্টুডেন্টসের একটা নাম্বারও কাটা যাক। আমার টার্গেট 100তে 100। এক লাইনে বাইনারি ও দশমিকে পার্থক্যটা লিখে দেবো, ওইটাই হবে আমার আনসার, ঠিক আছে? ইজি। দেখো আমি কোন পর্যন্ত করছি, আমি স্টেপ 2 করছি, স্টেপ 1 করছি, স্টেপ 2 করছি। এখন ক্ষুদ্রতম এখন কাজ কি? এই যে এখানে এখন কাজ হচ্ছে ক্ষুদ্রতম বাইনারি সংখ্যাটি 2-এর পরিপূরক করে ঋণাত্মক মান বের করা। দেখি, এটার আমি 2-এর পরিপূরক করব। সো 2-এর পরিপূরকের আগে কাজ কি? 1-এর পরিপূরক করা। ওকে, 1-এর পরিপূরক করি। কীভাবে করতে বলছিলাম যে এভাবে লিখতে পারো, 8 10-এর 1-এর পরিপূরক, এভাবে লেখা পরে নিচে লেখা 1 1 1 1 0 1 1 1, এইটা 1-এর পরিপূরক। এরপরে হচ্ছে এভাবে 8 10-এর 2-এর পরিপূরক প্লাস 1 করবো, তাহলেই হয়ে যাবে। একটা হচ্ছে এভাবে লেখা, এভাবে লিখে রাখো, কারণ পরীক্ষার সময় যাতে দুইটাই মনে থাকে। সো
একের বাংলায়ও তুমি লিখতে পারতেছো, তুমি ইংলিশেও লিখতে পারতেছো। ইংলিশে লিখলে হচ্ছে ডান সাইড দিয়ে লিখবা হচ্ছে আর কি এই যে এইভাবে, ডান সাইডে লিখবা হচ্ছে এদিকে লিখবা 2s কমপ্লিমেন্ট আর এদিকে লিখবা হচ্ছে 1s কমপ্লিমেন্ট। আমি আলাদা আলাদা কালার কেন লিখছি, কারণ এখন যদি এটা লেখো তাহলে এটা লিখবা না, ঠিক আছে? যদি এই দুইটা লেখো তাহলে এই দুইটা লিখতে পারবা না। আবার যদি এই দিকেরগুলো লেখো তাহলে ওই দিকেরগুলো লিখতে পারবা না, যে কোনো একদিকে লিখবা। এখন বাম দিকে লিখবা বাংলায়, আর না হলে হচ্ছে ডান দিকে লিখবা ইংলিশে, ঠিক আছে? ইজি। তারপর কি আছে? আচ্ছা না, তোমাদের ওইটাই থাক, তোমরা আপাতত এখানে থাক, কারণ তোমরা লিখে ফেলছো তাই জন্য আর কি। দেখি এখন এটা একটু উপরে তুলি, এটা একটু নিচে নামাই দিই, তাহলে সুন্দর লাগবে। এখন দেখো যোগ করি আমরা। এখানে যে যোগফলটা পাবো সেই যোগফলটাই হবে কি আমার নেগেটিভ সংখ্যা, মানে এখানে 8 আছে, এখন হবে কি -8 10-এ থাকবে। সো এদিকে যে সংখ্যাটা পাবো মনে আছে কি পাইছিলাম, এটা 0 0 মনে না থাকলে যোগ করে ফেলো 1 1 2 3 4, ঠিক আছে? এটাই হচ্ছে কি আমার -8, ঠিক আছে? এখন হচ্ছে তুমি একটা বোঝো, আমি এই পর্যন্ত করে ফেলছি, আমার ডান। এই যে দেখো স্টেপ 3ও ডান, আমার স্টেপ 4 করবো আমি। এই যে স্টেপ 4 কি আছে, বৃহত্তম সংখ্যাটি এবং প্রাপ্ত সংখ্যাটির মানটির যোগফল বের করবো, ঠিক আছে? তুমি একটা জিনিস চিন্তা করো তো, আমার যে পার্থক্যটা আছে, ওকে, আমার কি লাগবে? পার্থক্য লাগবে। আমার হচ্ছে 10 ও 8-এর পার্থক্য লাগবে, ঠিক আছে? পার্থক্য কীভাবে বাইর করতাম আমরা, মনে আছে? 10 - 8, ঠিক আছে? এখন 10 - 8 যে কথা কি বলছিলাম, আচ্ছা আমরা নিচে একটু বেসগুলো দিয়ে দিই তাহলে বেটার হবে। 10 আবার প্লাস -8 10, ওকে, -8 10। তাহলে এখন দেখো 10 মানে কি, 10 মানে কত ছিল মনে করো তো? এই যে দেখো, এই যে 4টা 0, তারপরে 1 0 1 0। 10 মানে হচ্ছে 1টা 2টা 3টা 4টা 0 1 0 1 0। এভাবে ভাঙিয়ে দেখিয়ে দিলে বেটার, টিচার খুব ইমপ্রেসড হবে তোমার উপর, ঠিক আছে? অনেকেই করে শর্টকাট করে ফেলে, ঠিক আছে, তাও নাম্বার পায়, কিন্তু একটা স্ট্যান্ডার্ডিটি থাকে খাতার, ওটা মেনটেন করে চলবা, ভাল লাগে দেখতে, ওকে? এরপরে হচ্ছে 1 1 1, আর তুমি যখন বারবার এক সিস্টেমে করবা দেখবা তোমার ভুল হওয়ার চান্সেসটা খুব কমে যাবে। আমার এই টেকনিক করলে তোমার ভুল হবে না, অনেকে শর্টকাট করে ফেলে বাট ভুল হয়, এই জিনিসটা অ্যাভয়েড করা ট্রাই করবা। সো আমি যেভাবে বলতেছি এই স্টেপগুলো মেনটেন করে করবো। তারপরে 2, ঠিক আছে? -8, এই যে দেখো এখানে -8-এর মান পাইছি। এই যে -8 মানে কত, -8 মানে হচ্ছে 5টা 1, তারপরে হচ্ছে 3টা 0, ওকে? এখন তুমি যোগ করে দেখাই দাও, ডিরেক্ট দেখাবা, এইভাবে করে দেখাবা, 1 2 3 4, 4টা 0 1 0 1 0, এরপর হচ্ছে 1 2 3 4 5, 5টা 1 3টা 0, ঠিক আছে? তুমি কি করবা, তুমি হচ্ছে যোগ করবা, ঠিক আছে? যোগ করে দেখাবা, 0 + 0 0, 1 + 0 1, 0 0 1, 1 1 আর 1 কত 10, উপরে 1 থাকতেছে, তার মানে এখানেও 10, আবার উপরে 1 থাকতেছে, আবার 10, আবার উপরে 1 থাকতেছে, আবার 10, আবার 1 থাকতেছে, আবার 10। এখন এই যে দেখো এদিকে একটা 1 থাকতেছে, সো এই যে এখানে একটা হাতের 1 এখানে আসছে, এগুলো বাদ, ওকে? এখন দেখো, এখন একটা কারিশমাস, ঠিক আছে? এইখানে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা, কয়টা বিট হয়েছে? 9টা বিট হয়ে গেছে। এই যে দেখো একটা এক্সট্রা বিট আসছে, ঠিক আছে? এটা কি এক্সট্রা বিট, অতিরিক্ত বিট। আমার 8টা ছিল, এখন হয়ে গেছে কি 9টা, এটাকে এক্সট্রা বিট বলে, এক্সট্রা বিট বা অতিরিক্ত বিট। এটার
আরেকটা নাম আছে, সেটা হচ্ছে কেরি বিট। এই যে দেখো, এটা কি হাতের ছিল না, কেরি কেরি, এই জন্য এটাকে বলে কেরি বিট, কেরি বিট। ওকে, কেরি বিটের কয়েকটা নাম আছে, কেরি বিট, এক্সট্রা বিট, এক্সট্রা বিট, বাংলায় অনেক সময় লেখা থাকতে পারে অতিরিক্ত বিট, অতিরিক্ত বিট। এই তিনটা থেকে যে কোনো একটা লিখলেই চলে, ঠিক আছে? কেরি বিট, এক্সট্রা বিট, জায়াস, এই তিনটা থেকে যে কোনো একটা লিখলেই চলে। এটা কি? এটা হচ্ছে আমার 9th বিটটা, 9th বিট। 9 বিটের নাম কি? কেরি বিট বা এক্সট্রা বিট বা অতিরিক্ত বিট। আর 8 বিটের নাম কী ছিল? এই বিটটার নাম কী ছিল মনে আছে? এটা হচ্ছে আমার চিহ্ন বিট। এটা লেখার দরকার নাই এখানে, এটা হচ্ছে আমার চিহ্ন বিট। এখন তুমি দেখো, এই যে যোগফলটা পাইছো, ওকে, তুমি যোগফল পাইছো, যোগফল কত পাইছো? 10 10 10। সো এই জিনিসটা দেখো, তুমি হচ্ছে বের করে দিছো, আনসার বের করে ফেলছো, কিন্তু তোমার কিন্তু আর ইয়ে নেই। তুমি এখন হচ্ছে এভাবে লেখি আমি যে যোগফল কত, যোগফল হচ্ছে, বা আরও বেটার হয় যদি এইভাবে একটু লিখে দাও যে প্রথমে হচ্ছে 10 ছিল, 10 8, এটা সমান সমান এত, আর -8 হচ্ছে এত। তার মানে এখানে কত পাচ্ছি আমরা? দেখো এমনিতেও 2 পাওয়ারই কথা, সো 2 মানেই তো 10। এই যে দেখো এখানে 10 মিলছে। আর এটা হলো আমার এক্সট্রা বিট, এই যে বা কেরি বিট। এই বিটটা লেখার দরকার নাই, আমার এইদিকে দেখো সব 0 আছে, আর এখানে কি আছে? 10। সো আমার আনসার হচ্ছে 10 2। সো 10 2 যে কথা, আর দশমিকের 2 সেম কথা। সো যোগফল কত পাইছি আমরা এখানে? 10 2। এটা মানে হচ্ছে দশমিকে 2, এভাবে লিখে দিবা। ওকে, এখানে লেখছো, এতটুকু পর্যন্ত লেখছো। অনেকেই করে এই যে এই জায়গার মধ্যে আঁচ দিয়ে দেয়, যেটা আমি আগে বলছিলাম, অনেকে এই জায়গার মধ্যে আঁচ দেয়। ওকে, কিন্তু তুমি দিবা না। তুমি কিউ দিবা? আমি এই জন্য তোমাকে 5টা স্টেপ করছি, নাহলে আমি 4টা স্টেপও দেখাইতে পারতাম। তুমি এভাবে দিবা না। এই যে স্টেপ 4 হয়েছে, তারপরে ফাইনালি স্টেপ 5-এ যেতে হবে। এক লাইনে বাইনারি ও দশমিকের পার্থক্য লিখে দেবো, এক লাইনে লিখতে হবে, এক লাইনে লিখতে হবে। কীভাবে লিখবা? অর্থাৎ এটার জন্য 1 নাম্বার বরাদ্দ থাকে ভাই সৃজনশীলে। অর্থাৎ পরীক্ষার হলে তো আর এরকম বলবে না, পরীক্ষার বলবে রহিম আর করিমের পার্থক্য, রহিম আর করিমের বয়সের পার্থক্য, বা খাতা এবং কলমের দামের পার্থক্য, এরকম। সো এটা এভাবে লিখে দিতে হবে। সো তুমি এখানে বলবা যে 10 ও, আমার যেরকমভাবে কোশ্চেনে সাধারণ থাকবে, দেখো কী লেখা আছে এখানে, 10 ও 8-এর পার্থক্য যুগের মাধ্যমে। দেখো 10 ও 8-এর পার্থক্য, 10 ও 8-এর পার্থক্য হলো, কীভাবে লিখবা? দুইটাই লিখে দিবা, বা 2 10। তা যুগের মাধ্যমে দেখানো হলো। ঠিক আছে, যখন এইটা লিখবা তখন হচ্ছে তুমি গিয়ে স্টেপ 5 কমপ্লিট করতেছো, আর তোমার কি, তোমার হচ্ছে পুরোপুরি লেখাটা হয়েছে একদম পারফেক্ট। তারপরে হচ্ছে তুমি একদম যে টিচারই খাতা দেখুক, টিচার ফার্স্টে এটা দেখবে রাইট রাইট, এখানে দেখবে রাইট, এটা ঠিক আছে, খুব ভালো, আর লাস্টে এটাও যখন দেখবে তখন হচ্ছে কোনো সন্দেহ নাই, তোমাকে 4-এ 4 দিয়ে দেবে। ওকে, সো আমি যে স্টেপগুলো বলছি এগুলো নোট করে রাখবা, নোট করে এভাবে করবা, তাহলে দেখবা তোমার কোনো কিছুতে আর প্রবলেম হচ্ছে না। ঠিক আছে,
এটাই হচ্ছে আমার বাইনারি। আর তুমি যদি চাও তাহলে আমি তোমাদেরকে একটা এখানকার প্র্যাকটিস দেখাই দিতে পারি যে কীরকম আসে পরীক্ষায়। আমি লাস্টে করামো, আমার প্ল্যান আছে, আমি কিছু সৃজনশীল নিজে থেকে করিয়ে দিব। সো এখানে আর আমি এখানে দেখালাম না, ক্লাস লেন্থ বাড়াতে চাচ্ছি না, আপাতত এটাই রাখো। মনে রাখো এটা হচ্ছে আমার সবচেয়ে হেভি ওয়েট টপিক, এখান থেকে কোয়েশ্চেন আসবেই, এরকম একটা অবস্থা। ঠিক আছে, স্টেপগুলো কাউন্ট করো, মাথায় রাখো, আজকে কি বলছি সেগুলো মনে রাখো। আমি আরেকটু রিভিউ করে দিচ্ছি ক্লাসটা। দুইয়ের পরিপূরক, দুইয়ের পরিপূরকের কাজ কি? দুইয়ের পরিপূরকের কাজ হচ্ছে পজিটিভ সংখ্যাকে নেগেটিভ সংখ্যায় রূপান্তর করা। এখানে 4টা স্টেপ আছে। কয়টা স্টেপ আছে ভাই? 4টা স্টেপ আছে। স্টেপ 1, প্রদত্ত সংখ্যাটিকে বাইনারিতে নিব, বাইনারিতে নিলাম। তারপরে 8 বিট বা 16 বিটে নিব। 16 বিটে কখন নিব? 16 বিটে হচ্ছে যখন 8 বিটের থেকে বেশি হয়ে যাবে, বেশি হলে 16 বিটে নিব। তারপরে কি? স্টেপ 3। স্টেপ 3 হচ্ছে একের পরিপূরক, 0 হবে 1, 1 হবে 0, 0 হবে 1, 1 হবে 0। তারপরে দুইয়ের পরিপূরক, দুইয়ের পরিপূরক কি? 1s কমপ্লিমেন্টের সাথে 1 যোগ, 1s কমপ্লিমেন্টের সাথে 1 যোগ। এটা এমসিকিউতে আসবেই, এরকম একটা অবস্থা। ঠিক আছে, এখানে একটা স্টার দিয়ে রাখি, অনেক জায়গায় দেয়। সো ইজি জিনিস, এটা এমসিকিউ আসার পসিবিলিটি আছে। তারপরে কি? আমি করে দেখিয়ে দিছি যে স্টেপ 1, স্টেপ 1এ কী করছি? স্টেপ 1এ হচ্ছে বাইনারিতে নিলাম, বাইনারিতে নেওয়ার পরে 8 বিটে নিলাম, 8 বিটে নেওয়ার পরে একের পরিপূরক করছি, আর একের পরিপূরক করার পরে এই যে 2-এর পরিপূরক করছি। আচ্ছা, এখানে লিখতে ভুলে গেছি, এটা হচ্ছে আমার স্টেপ 4। এই যে 4টা স্টেপ করে ফেলছি। ওকে, এগুলোর দরকার নেই। মানে পরে বলছিলাম কি? পরে বলছি হচ্ছে যে চিহ্ন বিট, এই যে 8 নাম্বার বিট, 8 নাম্বার বিট কত নাম্বার বিট? 8 নাম্বার বিট, 8 নাম্বার বিট। আবারও বলতেছি কত নাম্বার বিট? এটা হচ্ছে 8 বিট। 8 বিট হচ্ছে চিহ্ন বিট, 8 বিট চিহ্ন বিট। আর 9th বিট ক্যারি বিট। 8 বিট হচ্ছে চিহ্ন বিট, আর 9th বিট হচ্ছে ক্যারি বিট বা এক্সট্রা বিট বা অতিরিক্ত বিট। আর এই চিহ্ন বিটটা কী বলছিলাম? চিহ্ন বিট 0 হলে পজিটিভ, 0 হলে পজিটিভ, আর 1 হলে নেগেটিভ, 1 হলে নেগেটিভ। ঠিক আছে, কম্পিউটারের বিয়োগ, কম্পিউটার কিসের মাধ্যমে সকল কিছু সম্পন্ন করে? যুগের মাধ্যমে। এটা এমসিকিউতেও আসে। ঠিক আছে, এটা এমসিকিউতেও আসে, এটা এমসিকিউতে আসে। এটাও 3 স্টার টপিক। কম্পিউটার যুগের মাধ্যমে বিয়োগের কাজ করে, কম্পিউটার যুগের মাধ্যমে অন্য সকল অপারেশন সম্পন্ন করে। ঠিক আছে, আর পরে কি বলছিলাম? যে যুগের মাধ্যমে বিয়োগ করা যে কথা, 2-এর পরিপূরকের মাধ্যমে বিয়োগ করা একই কথা, এটা উদ্দীপকের মধ্যে থাকতে পারে। তারপরে হচ্ছে যে কোনো কিছুর পার্থক্যর জন্য 5টা স্টেপ। কয়টা স্টেপ? 5টা স্টেপ। স্টেপ 1, 8 বিট বা 16 বিটে নিব। তারপরে হচ্ছে ক্ষুদ্রতম সংখ্যাটি চিহ্নিত করবো। তারপরে হচ্ছে বলছিলাম হচ্ছে দশমিকে নিতে হবে, যদি দশমিকে ম্যাক্সিমাম ক্ষেত্রে দেওয়া থাকে না, সো এই জন্য লিখে দিছি যে দশমিকে নিব। দশমিকে নেওয়ার পরে তারপরে হচ্ছে ক্ষুদ্রতম সংখ্যাটাকে চিহ্নিত করবো। অঙ্কটা বড় হবে, বাট আমরা এভাবেই করবো, আমরা শর্টকাট মানব না। ঠিক আছে, একটা টপিক বড় হোক, কিন্তু আমি 4-এ 4 পাই, এটা হচ্ছে আমার মেইন কথা। তারপরে হচ্ছে ক্ষুদ্রতম বাইনারি সংখ্যাটিকে 2-এর পরিপূরক করে ঋণাত্মক মান বের করা। ঠিক আছে, এরপর ঋণাত্মক মান বের করবো কিসের মাধ্যমে? 2-এর পরিপূরক করে। তারপরে হচ্ছে বৃহত্তম সংখ্যা যেটা থাকবে সেটা হচ্ছে ক্ষুদ্র যে মাইনাসের মানটা পাবো বা ঋণাত্মক মানটা পাবো, সেটা হচ্ছে ডিরেক্ট যোগ করে দেবো। আর এই যোগফলটাই হবে কি? আমার এই যোগফলটাই হবে আমার পার্থক্য। আর সবার লাস্টে এক লাইনে পার্থক্যটা লিখে দিব, বাংলায় একটা লিখে দিব। এটা হচ্ছে আমার 1 নাম্বার। এটা যদি আমরা না লিখি তাহলে হচ্ছে একদম বাস। আর এটা লিখলে এই আনসারটা তুমি চাইলে নাও লিখতে পারো, সো ওইটা কোনো ম্যাটার না। আনস এখন আর সৃজনশীলের যুগে আনস আলাদা করে লিখতে হয় না, টিচাররা এমনি বুঝে। ঠিক আছে, এই যে আমি এখানে লিখছি, এই যে এখানে আমি চাইলে এখানে আনস লিখে দিতে পারতাম, না লিখলেও চলে, লিখলেও চলে, এটার জন্য তোমার এক্সট্রা কোনো মার্কস নেই। ওকে, 9 বিট হচ্ছে ক্যারি বিট, 9 বিট হচ্ছে ক্যারি বিট। এটাই আজকে ঈদের দিনে অনেক কিছু পড়া পড়ে ফেলছি। আজকে আমরা নেক্সট ক্লাসে আমরা কোড নিয়ে পড়বো। ওকে, ওই কোডের টপিকটাই হবে মেবি বইয়ের মধ্যে একটা লাস্ট টপিক। আর এরপরে হচ্ছে আমরা কিছু আলাদা করে এমসিকিউ সলভ করবো। তারপরে হচ্ছে কিছু মানে একদম আসার মতো সিকিউ, সেগুলো আমরা প্র্যাকটিস করবো। ঠিক আছে, আপাতত সবাই ভালো থাকো, আর আমার জন্য আশীর্বাদ করো, দোয়া করো, প্রার্থনা করো। ঠিক আছে, সবাই ভালো থাকো, গুড বাই।